আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন স্বামীকে যদি জিজ্ঞাসা করে আপনার স্ত্রীটা কিরকম ছিল, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে হ্যাঁ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, আমার স্ত্রীরা আমার খেদমত করত, আমার স্ত্রীরা আমার মুখে মুখে কথা বলতো না, কোন লাইনে কোনো ত্রুটি নাই, ওই স্বামীর সাক্ষী অনুসারে স্ত্রীকে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোন স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে তোমার স্বামীটা কিরকম ছিল, বলো স্বামীটা খুব ভালো ছিল, স্বামীটা নামাজি ছিল, স্বামীটার চরিত্র ভালো ছিল, আমাকে ছাড়া অন্য কারো দিকে কুদৃষ্টিতে তাকাই না, স্বামীরা ইনসাফওয়ালা ছিল, নিজে যা খাইতো আমারও তা খাওয়াইতো, নিজে কম খায় আমার বেশি খাওয়ার চিন্তা করত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীর সাক্ষী অনুসারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাত দিয়ে দিবে। জমিনে খুশ করু গরনে দগুয়া আসমারা বেস তু দর্দ নগা, জমিনে खुश करू गरने दगुया आसमारा बेस तू दर्द निगाह। সুখা জমিনের তেনে ঘাস উৎপাদন করেন কে? আমার সাথে একটু কথা বললেন। সুখা জমিনের তেনে তাজা ঘাস বাহির করলেন কে? যেই জায়গায় বসছেন বিছনার নিচে ঘাস আছে না নাই? আছে। এই মাদ্রাসাওয়ালারা কোনো ঘাসের চারা বানিয়েছে না? আড়ি বানিয়েছে? চারা লাগাইছে? হ্যাঁ, লাগায় নাই। এই ঘাসের চারাও নাই, বিচিও নাই, আডিও নাই, বিনা বিচি বিনা চারায় সুখা জমিনের তেনে ঘাস উঠিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আজ জমিনে খুশ করু গরনে দগুয়া সে মারা বেস তু দর্দ নিগাহ। সাত তবক আসমানকে বিনা খুঁটির দ্বারা হেফাজত রাখছে। আল্লাহু আকবার। আসমানে কোনো খুঁটি নাই। এখানে এই যে সামিয়ানা টানানো হয়েছে, খুঁটি আছে না নাই? কম না বেশি? এডুক সামিয়ানার জন্য অনেক খুঁটি কিনা? তাও কি আসমানের মতো এত সুন্দর হয়েছে, লেভেল হয়েছে, প্লেন হয়েছে? বিনা খুঁটিতে আসমানকে কে বানাইছে? আল্লাহ। এরপরে আবার আসমানের ভিতরে এত সুন্দর সুন্দর তারকাগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এক একটার তারকার আলো 1 সেকেন্ডে 6,86,200 মাইল বেগে তার আলো চলে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 6,86,200 মাইল বেগে চলে তার আলো। এমন কোটি কোটি তারকাকে আসমানের মধ্যে ঝুলিয়ে রাখছেন কে? কে ঝুলিয়ে রাখছে? আল্লাহ। সুবহানাল্লাহ। এর এক একটা তারকা সূর্যের চাইতে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্যের চাইতে অনেক অনেক গুণ বড়। তাহলে সূর্যটা এত বড়, সূর্যের চাইতে আবার অনেক অনেক গুণ বড় হলো তারকা। তাহলে সেই তারকাকে আল্লাহ তাআলা আবার এই পৃথিবীর মধ্যে দিলেন। এখান থেকে দেখতেছি লক্ষ লক্ষ তারকা। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা আল্লাহর ইলমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, কিন্তু আমরা দেখি না। আমরা দেখি না। आके बामर गे हवा माही देहात बंदेगारा दौलत शाही देहात। अल्लाहु अकबर। आके बामर गे हवा माही देहात बंदेगारा दौलत शाही देहात। हवा की परिंदा को मछली देता है, आकाशे उठतेছে, বাতাসে উঠতেছে পশু পাখি। এই পাখিগুলার রিজিক কে চালাইতে আছে? আরো জোরে বলেন কে চালায়? আল্লাহ তাআলা চালাইছে। আকে বামর গে হাওয়া মাহি দেহাত बंदेगारा दौलत शाही देहात। बंदा को दौलत और बादशाही देता है।
বান্দাকে দৌলত বাদশাহী কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? ক্ষমতা উঠায় কে? নামায় কে? জোরে বলেন না, ক্ষমতা উঠায় কে? নামায় কে? 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে ইন্ডিয়া ফাটিয়ে দিছে কে? আল্লাহ তাআলা। এখন ঠিক কিনা? অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেয় কেউ সেটা রুখতে পারে না। আল্লাহ তাআলা যদি কাউকে বেইজ্জতি করে সেইটাও কেউ ঠেকাইতে পারে না। কে বা মরগে হাওয়া মাহিদ হাদ বন্দেগারা দৌলত শাহিদ হাদ। এখান ঠিক না? আল্লাহ তাআলাকে চেনার জন্য কয়েকটা জিনিসই যথেষ্ট। 6 ঘন্টা জোয়ার 6 ঘন্টা ভাড়া কে দিতেছে? কথা বলেন একটু। জোয়ার দিতেছে কে? ভাড়া দিতেছে কে? জোয়ার ভাড়া আমরা নদী অঞ্চল উপকূলীয় অঞ্চলের মানুষ, আমাদের কাছে খাল আছে, আমাদের কাছে নদী আছে, সাগর আছে। আমরা জোয়ার ভাড়া সরাসরি দেখতে পারি। কিছু সময় খাল শুকিয়ে যায়, কে নিয়ে গেল পানি? কিছু সময় পরে খাল ভরে যায়, কে দিয়ে গেল পানি? জোরে বলেন, কে দিছে? আজ পর্যন্ত কেউ জোয়ার ঠেকাইতে পারছে? 2-4টা জিনিসই যথেষ্ট, বেশি কিছু লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, রাত্র করে কে? দিন করে কে? এই জন রাত্র না, দিনটার পরে রাত্রটার মধ্যে ঢুকিয়ে দিল কে? আমি যদি নাকি হাজার হাজার লোক লয়ে আসর নামাজের পরে রাস্তা দাঁড়িয়ে থাকতাম যে আজকে রাত্র হইতে দেমো না, ঠেকাইতে পারত কেউ? আবার আগামীকালকে সকাল হবে কি হবে না? হয়তো আমার চোখে আমি নাও দেখতে পারি। সকাল হবে ঠিক, আমার চোখে আমি নাও দেখতে পারি। আবার এই রাত্রকে বাদ দিয়ে আবার সকাল করে দিবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। 2 মাস আগে আসিল একদম গরম, যদিও আজকে একটু গরমের ভাব, এটা শীতের ভিতরের গরম। এরপরে আবার ঠান্ডা করে দিলেন কে? কেউ রুখতে পারবে? কেউ বাধা দিয়ে ঠেকাইতে পারবে? জোয়ান ছিলাম, বুড়া করছে কে? দাড়ি কাঁচা ছিল, দাড়ি পাকনা করছে কে? কেউ ঠেকাইতে পারছে? অনেকে তো দাড়ির ভিতরে দিয়ে কালি লাগায়, কি? জোয়ান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোয়ান হওয়ার জন্য। অনেক লোক এরকম আছে না নাই? দাড়ির ভিতরে কালি লাগায়, খেজাব লাগায়। একটা মাসালা জানিয়ে রাখেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা চুলধারীতে কালো খেজাব লাগাবে ময়দানে মাহশরে তাদের চেহারা কালো করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। কি লাগাইলে? খেজাব, কালো খেজাব লাগাইলে। মেহেদি দিতে পারেন, মেহেদি দিলে অসুবিধা নাই, কিন্তু কালো খেজাব লাগাইবেন না। কিয়ামতের ময়দানে আপনার চেহারা হাসর ময়দানে কালো করে উঠানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার বয়স বৃদ্ধি হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, এখন খেজাব দিয়ে চুল দাড়ি কালো করলে কি আপনার বয়স কমবে? কমবে? কমবে না। আবার খেজাব চুল দাড়িতে যারা খেজাব দেয় স্পষ্ট দেখাও যায়। তাহলে যেহেতু চুল দাড়িতে আপনি খেজাব দিয়ে কালো করলেন, যে দেখে হে জানছে যে ওর আসলে চুল দাড়ি সাদা, হয় খেজাব দিয়ে কালা করছে, তাহলে দিয়ে লাভটা হইল কি? কি কোন ঠিক কিনা? লাভটা হইল কি? বিবি সাহেব স্বামীকে বলতেছে, আপনি দিয়ে যে চুল ও দাড়িতে খেজাব দিলেন, কালা করে আইছেন, কারণ ঘর রাস্তাঘাটে গেলে অনেকে কয় বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছি হেরা কয়, আমি তো আর কই নাই। আর যতই কালো খেজাব লাগান আমি তো জানি যে আপনি বুড়ো হয়ে গেছে। ঠিক না?
আমি তো জানি যে আপনার চুল পাকছে, দাড়ি পাকছে, আপনি খেজাব দিয়ে আমার কাছে আইলে লাভ কি? আমার কাছে এই গল্প কইলে তার কোনো লাভ হবে না। এন কালো খেজাব চুল দাড়িতে লাগাবেন না। কিয়ামতের ময়দানে চেহারাটা একদম কুৎসি কালা হয়ে উঠতে হবে, নাউজুবিল্লাহ বলে। মহিলাকে আলোচনা বেশি বেশি করা দরকার। ঘর ঠিক তো সব ঠিক, কি কোন ঠিক কিনা? ঘর ঠিক হলে সব ঠিক, ঘর বেঠিক তো সব বেঠিক। বলে এটা কারণ আপনি আজকে আলোচনা শুনিয়া হয়তো আজকে আখেরি মুনাজাত দিয়া, শেষ মুনাজাত দিয়া যাইতে যাইতে হয়তো রাত্রে 12টাও লাগতে পারে। ঘরের দরজা যে কলিং বেলটা টিপ দেওয়ার সাথে সাথে বা দরজাটা একটু লক করার সাথে সাথে যদি দরজা খুলে দেয়, দেয়া যদি জিজ্ঞাসা যে ভাত কি গরম করা লাগবে বা সালন গরম করা লাগবে বা ইয়া করবে, আপনি খুশি হবেন না? কি করবে? আর যদি কয় এত রাত পর্যন্ত ওয়াজন লাগে, রাইতের বাজে এখন 12টা, আমার হওয়ায় মাত্র ঘুমাইছে, কাঁচা ঘুমের তেনে জাগাইছে, কি কোন ঠিক কিনা? তাহলে বেশ কইল কইল না। এই জন্য হেরা আগে দিনদারি হওয়া দরকার আছে না নাই? দিনদারি হওয়া দরকার আছে। যেই মহিলা মুনাজাতের আগে বাড়িতে চলে গেল, কামনে এত লায়া পড়ছেন, মুনাজাতটা দিয়ে আইতেন, বুঝা যাবে যে এটার ভিতরে দিনের বুঝ আছে, কি কোন ঠিক কিনা? এটার ভিতরে দিনের বুঝ আছে, ইমান পরিপূর্ণ আছে। আর যেইটা বেশি রাত্র গেলে রাগ হইয়া যায় যে এত পর্যন্ত ওয়াজনও লাগেনি, তাহলে বোঝা গেল যে এইটা দিনের কথা নিজেও শুনতে রাজি না, একজনের শুরুক এইটাও মানিয়ে নিতে পারে না, কি কোন ঠিক কিনা? এই জন্য মহিলারা যদি দিনদারি হয় তাহলে উপকার আছে। আর মহিলারা যদি বদ্দিনী হয় তাইলে ভাই কোটি কোটি টাকার মালিক হইল, আপনার ভিতরে শান্তি আসবে না, কি কোন ঠিক কিনা? সমাজে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে। এই জন্য আজকে মহিলাদের পর্দা সম্পর্কে একটু আলোচনা করব, যতটুকু সম্ভব হয়। পর্দার আড়ালের মা ও বোনেরা একটু খেয়াল করে শোনেন। হয়তো আপনি বলতে পারেন যে হুজুর পর্দার ওয়াজ আরো কত শুনছি, এই পর্দা তো জর্দা দিয়ে খায়ালাই, কিন্তু আসলে তো ধরে না, কি কোন ঠিক কিনা? না, শুনতে শুনতে বারবার শুনতে শুনতে আল্লাহ হয়তো একবার আমল করার তৌফিক দিয়ে দিবে, কি কোন ঠিক কিনা? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে মহিলাদের থাকার জায়গা হলো ঘর। মহিলাদের থাকার জায়গা কি? ঘর, দোকান ঘর, ক্লাব ঘর, বাজারের যে কোনো ঘর, মার্কেটের যে কোনো ঘর, বসত ঘর, যেখানে স্বামী স্ত্রী সহকারে থাকে, বাল বাচ্চা নিয়ে থাকে, ফ্যামিলি সবাই থাকে। মহিলাদের থাকার জায়গা হলো ঘর। হ্যাঁ, এটা ঘর বাজারও হইতে পারে, মার্কেটও হইতে পারে, যেই কোনো জায়গায় হইতে পারে। এই ঘরের দ্বারা উদ্দেশ্য হইল যাতে পর্দার সাথে থাকে, যাতে কি থাকে? বাহিরে বাহির না হয়, বাহিরে শুধু বিচরণ না করে। অনেক মহিলারা ঘর হইল শুধু রাত্র 2-4 ঘন্টা মনে হয় ঘরও থাকে, সারাদিন বাজারে, সারাদিন মার্কেটে, সারাদিন রোডে ঘাটে, সারাদিন এই বাড়ি ওই বাড়ি, ওই বুঝান হেই বুঝান, কি কোন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন মহিলাদের থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? ঘর। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। মহিলাদের থাকার জায়গা হলো ঘর। হ্যাঁ, কোনো কারণবশত যদি বাহির হইতে হয় তাহলে পর্দার সাথে বাহির হইতে হবে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে?
পর্দা পর্দা, হাতে মৌজা, দোনো হাতে মৌজা, দুই পায়ে মৌজা, মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর ঢাকিয়ে রাখা, এটার নাম হলো পর্দা। এটার নাম কি? পর্দা। এই পর্দা করতে যায়ও যাতে আবার আকর্ষণীয় করে না তোলা হয়। এখনকার পর্দা তো হইলো আকর্ষণ করে তোলে আরো, কি কারণ ঠিক কিনা? যেই বোরকা আমাদের মা বোনেরা পরে, আল্লাহ মাফ করুক, আপনারা বেয়াদবি মাফ করেন, যে টাইট ফিট, কি কারণ ঠিক কিনা? বোরকা কি টাইট ফিট হবে না ঢিলা ঢালা হবে? বোরকাটা কি টাইট ফিট হবে না ঢিলা ঢালা হবে? ঢিলা ঢালা হবে। টাইট ফিট বোরকা পরিধান করা মহিলাদের সংখ্যা আজ থেকে 2-4 বছর আগেও এলাকাতে খুব কম ছিল। দিন দিন এখন বাড়তেছে না কমতেছে? কারণ মহিলাদের একটা স্বভাব হলো অন্যটা দেখা নিজে ফলো করা, এটা তাদের অভ্যাস, কি কারণ ঠিক কিনা? চাই সেটা ভালো হোক, চাই সেটা খারাপ হোক। আর আমাদের দেশে তো বর্তমানে ভালোর চেয়ে খারাপের সংখ্যা বেশি। ভালোর চেয়ে খারাপের সংখ্যা কি বেশি? দেখেন, খারাপের যদি নাকি আপনি বিচার করতে যান, খারাপের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে যান, কিছু লোক তার সাথে দাঁড়িয়ে যায় যে এই লোকটার এরকম করেন, চলুক, এর মতো হয়ে যার চলে চলুক। এই চিন্তা করেন না যে এই লোকটা কেন খারাপ হবে, লোকটা ভালো হোক, কি কারণ ঠিক কিনা? এই জন্য সবসময় ভালার পক্ষে থাকবেন, খারাপের পক্ষে না। ভালার পক্ষে লোক কম হোক তাও ভালা, খারাপের লক্ষ্যে লোক বেশি হোক তাও খারাপ, কি কারণ ঠিক কিনা? তা মা বোনদের, এই ধরনের মা বোনদের সংখ্যা কিন্তু কিছুদিন আগে খুব কম ছিল, এখন দিন দিন বাড়তেছে। ওই যে একজনের দেখা দেখি আরেকজনে স্বামী ঢিলা ঢালা বোরকা সিলিয়ে দিছে, এটা পছন্দ হয় না। ওই ঘরে জান্নাতের মাঝে যে বোরকা ভরে দেয় এত ঢক, খালি আমারটা আনতেন বিল্লে গেলে নি সো ঢাড়া ভরে, কি কারণ ঠিক কিনা? হাই আহা, হুজুর গতন ওয়াজ করিয়া ওয়াজ শুনছি যে মানে ঢিলা ঢালা বোরকা পরিধান করার জন্য, এই জন্য তোমার আমি এটা সিলিয়ে দিছি, তুমি এটা কইলা কি? আরে থন তো, এরম ওয়াজ বহুত শুনছি, বহুত দেখছি, কি কারণ ঠিক কিনা? এটা জাহান্নামী মহিলা, আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যেই সময় ছোট ছোট ছিলাম আমাদের মা খালারা দেখছি বোরকা পরিধান করতো ঢিলা ঢালা, কি কারণ ঠিক কিনা? এখনো বহুত বা বইন আছে। আবার দেখছি 12 হাতি কাপড় রিকশার মধ্যে ফেসাইতো, আপনারা কি দেখেন নাই? 12 হাতি কাপড় রিকশার মধ্যে ফেসাইতো, দিনের বেলা হোক বা রাত্রের বেলা হোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। 12 হাতি কাপড় যখন রিকশায় পেছানো সম্পূর্ণ হয়ে গেছে, তখন ছোট বাচ্চা পোলানের পাঠাইতো, দেখ যে ড্রাইভারে ধারে আছে কিনা, একটু দূরে হটতো, দৌড়তো। আর বর্তমান পরিস্থিতি কিরে ভাই, কই গেল সেগুলো? সেই পর্দা কোথায় গেল? সেই পর্দা কোথায় গেল? মুষ্টিময় কিছু লোক সমাজে পর্দা করে, আর বেশিরভাগ হইল বেপরদা, কি কারণ ঠিক কিনা? যার কারণে বাচ্চা কাচ্চা ভালো আলেম হয় না, বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিলে লেখাপড়া করে না। করবে কিভাবে ভাইজান? আপনি যে বেপরদায় ঘুরেছেন, আপনি যে পর্দার বাহির হয়েছেন, বেপরদায় চলছেন, আপনার চেহারার দিকে বিন পুরুষে তাকাইছে, পেটে পিঠের দিকে বিন পুরুষের নজর পড়ছে, কি কোন ঠিক কিনা? এই বাচ্চাকে পেটে নিয়ে আপনি টিভি দেখছেন, এই বাচ্চাকে পেটে নিয়ে আপনি সিনেমা দেখছেন, এই বাচ্চাকে পেটে নিয়ে আপনি নাটক দেখছেন, কুটুক দেখছেন, খারাপ ছবি দেখছেন। ওই আসর পেটের বাচ্চার ভিতরে গেছে, কি কোন ঠিক কিনা? এই জন্য হাজারো চেষ্টা কইরো দেখা যায় একটা ছেলেকে ভালো আলেম বানানো যায় না, হাজারো চেষ্টা কইরা দেখা যায় একটা ছেলেকে মুফতি বানানো যায় না, মুহাদ্দিস বানানো যায় না। কিছুদিন পরেই দেখা যায় সেই রাস্তা থেকে ঝরে পড়ে। আর আগের কালের মা বোনেরা পর্দা এত অটল ছিল, কঠিন ভাবে পর্দা করেছে।
যার কারণে ওলি আল্লাহ বুজুর্গানে দিনের সংখ্যা, ভালো ভালো আলেমদের সংখ্যা অনেক বেশি ছিল, কি কোন ঠিক কিনা? কিন্তু বর্তমানে বেপরদা নারীর সংখ্যা এত বেশি, আপনি বাজারে যান, রোডে যান, হাটে যান, ঘাটে যান, মার্কেটে যান, যেখানে যান সেখানেই বেপরদা মহিলা, কি কোন ঠিক কিনা? দোকানদাররাও মহিলাদেরকে ভালো করে চিনেন, গেলে আগে সদাই মহিলা করে দেখায়। পুরুষরা যদি যায় যে একটা গঞ্জির দরকার, এই মিয়া শাড়ি দেখাইতে আসি, আপনি গঞ্জি লিয়ে আইছেন এশারের নামাজের পরে রাইতের 10টার সময়, কি কোন ঠিক কিনা? কি কোন ঠিক কিনা? আগে মহিলাদেরকে দেখায়, কারণ মহিলাদের কাছে এক পেয়ার মাল হাঁটতে বেচতে পারে, কি কোন ঠিক কিনা? ব্যবসা বেশি হয়, ব্যবসা বেশি করতে পারে, এই জন্য মহিলাদের আগে দেখায়। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার। মহিলাদের থাকার জায়গা হলো ঘর। তাহলে বলছে যে কোনো কারণবশত যদি বাহির হইতে হয়, কির সাথে বাহির হইতে হবে? জোরে বলেন না, জোরে বলেন না, পর্দার সাথে বাহির হইতে হবে। এরপর আমাদের মা খালারা দেখছি যে মানে ছাতা ব্যবহার করত কি করত, আপনারা দেখছেন না? ছাতা ব্যবহার করত। গতকালকে নোয়াখালী এক মাহফিলের প্রোগ্রামে যাইতেছি, দেখি এক মহিলা ছাতা ব্যবহার করতেছে। আমার ওই কথাটা তখন স্মরণ পড়ছে, যারে অনেক বছর আগে দেখছি মহিলারা ঢিলা ডালা বোরকা পরিধান করছে আর ছাতা ব্যবহার করছে, কি কোন ঠিক কিনা? যাতে কোনো পুরুষ না দেখে। আবার কিছু মা বোনেরা এরকম আছে, আল্লাহ মাফ করুক, বাড়ির থেকে আপনার বোরকা সুন্দর করে পরিয়া যায়, মুখটারে সুন্দর করে ঢাইকা যায়, হাতে মৌজা, পায়ে মৌজা দিয়া আপনার যায় ঠিকই, কিন্তু আসলে বাজারে যায় হাতের মৌজো খুলিয়া বলায়, পায়ের মৌজো খুলিয়া বলায়, এই ঝাপটা উড়িয়ে দেয়। গাড়ির বহুত মহিলাদেরকে দেখছি বোরকা পরা টেকে বৈশা বৈশা চীনা বাদাম আর নকুন্দ না খায়, কি কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, পুরা শরীরের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি? একটু জোরে বলেন, কি? তাহলে মুখ খোলা রাখা যাবে তো? খোলা রাখতে পারবে মহিলারা? মুখ খোলা রাখতে পারবে না? মুখ সবচেয়ে আকর্ষণীয় জিনিস, সবচেয়ে আকর্ষণ হলো মুখ। আপনি আপনার ছেলে বিয়ে করাইবেন, দুইজন মহিলারা পাঠাইলেন যে যাও, যে একটু এই মেয়েটাকে দেখে আসো, অমুকের একটা মেয়ে শুনছি খুব ডক সুন্দর, যাও একটু দেখে আসো। মেয়ে দেখতে যখন গেল, মেয়ে চেহারাটাকে সুন্দর ভাবে ঢাইকা রাখছে, হাতের তালু দেখায়, পায়ের তালু দেখায়, চুল দেখায়, মাথা দেখায়। আমি চেহারা দেখাইতে পারবো না, একটু সমস্যা আছে, চেহারা দেখাইতে পারবো না। মেয়েকে আপনার পছন্দ হবে? আপনার বিবি সাহেবের পাঠাইলেন মেয়ে দেখার জন্য, মেয়ে কি পছন্দ হবে? পছন্দ হবে না। কারণ কি দেখতে পারে না? মুখ দেখতে পারে নাই, চেহারা দেখতে পারে নাই। তাতে বোঝা গেল সবচেয়ে সৌন্দর্যের আকর্ষণ বেশি হলো কি এর মধ্যে? চেহারার মধ্যে, মুখের মধ্যে। মুখ যদি খোলা রাখে তাহলে পর্দা শেষ, চেহারা যদি খোলা থাকে পর্দা শেষ। আপনি যে এরকম ভাবে বোরকা দিয়ে, ও পর্দার আড়ালের মা বোনেরা, বোরকা দিয়ে যে শরীরটাকে ঢাকলেন, বোরকা দিয়ে যে শরীর ঢাকলেন, বোরকা দিয়ে তো ঢাকা লাগে না, জামা কাপড় দিয়ে তো শরীর ঢাকা আছে, আছে না নাই? কাপড় দিয়ে ঢাকা আছে, মেসকি দিয়ে ঢাকা আছে, থ্রি পিস দিয়ে ঢাকা আছে। তাহলে বোঝা গেল আপনি যে বোরকা পরিধান করলেন এইটা কিন্তু পর্দার বোরকা না। আপনার জামা কাপড় যাতে নষ্ট না হয়, আপনার জামা কাপড় যাতে ধুলাবালি না লাগে, এই জন্য আপনি এইটা বোরকা পরিধান করছেন, কিন্তু অরিজিনাল এটা বোরকা না, কি কোন ঠিক কিনা? অরিজিনাল বোরকা পরিধান করতে হইলে চেহারা ঢাকা লাগবে, চেহারা অন্য ভিন পুরুষকে দেখানো যাবে না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
থাকার জায়গা হলো ঘর। কোনো কারণে কোনো ব্যাপারে যদি বাহির হইতে হয়, কিসের সাথে বাহির হইতে পারবে? পর্দার সাথে বাহির হইতে পারবে। ঘর কিন্তু মহিলাদের জন্য বন্দিশালা না, উল্টা বুঝবেন না। অনেকে কিন্তু ওয়াজ আবার উল্টা বোঝে, এখন ঠিক কিনা? জানলা মহিলাকে একটা ঘর বন্দি করে দিল, এটা কি জেলখানা নাকি? না, পর্দা কিন্তু এটা ঘর, এটা মহিলাদের জন্য বন্দিশালা নয়। বাহির হইতে পারবে, যাইতে পারবে, পর্দার সাথে যাইতে পারবে। এমনকি দিনই কোনো কাজেও যদি যেরকম মস্তুরাতের জামাত, সেখানেও যাইতে পারবে পর্দার সাথে। তবে যাদেরকে দেখা দেওয়া শরীয়তে জায়েজ, তারা যেই কোনো একজন সাথে থাকা লাগবে। কি গান ঠিক কিনা? দেখা দিতে পারবে, যাইতে পারবে, বাহির হইতে পারবে। কিন্তু অনেকে আছে ওয়াজ উল্টা বোঝে। খবরদার, ওয়াজ কিন্তু লাইন মতো বুঝতে হবে। একজনে আপনার হুন্ডা কিনতে গেছে, হুন্ডা চিনেন তো? আগের গেলে অনেক মুরব্বীরা মোটর সাইকেল, হুন্ডা অনেকে অনেক চিনে না। হুন্ডা কিনতে গেছে, আর হুন্ডার শোরুম আলা কয়, ভাই এই হুন্ডা কিন্তু খুব ভালো কোম্পানি, ভালো কোম্পানির গাড়ি, ইনশাল্লাহ যদি আপনি এক হাতে চালান তাহলে 10 বছরও কিছু হইব না। দেন এই যে আমারটা চালাই অনেক কোনো ফেরেশ, এক হাতে চালাই। আচ্ছা, এক হাতের দ্বারা কি এই এক হাতের কথা কইছে? হ্যাঁ না, কইছে কেউরে দেওয়া যাবে না। এই আল্লাহ নামলে হুন্ডা লইয়া রাস্তা দুটিয়ে এক হাতে চালান শুরু করছে। এক হাতে হুন্ডা কন্ট্রোল করুন যায়? হ্যাঁ, যায়া দ্রিম করে বাসার লাগে দিছে বাড়ি। বাড়ি দিয়ে হুন্ডারের সামনের একটা ছোট জাহাজ সব ভেঙে বলিস, শেষে মেসে এর দোয়ানো লইছে। মেয়ে আপনি কি মানুষ না অন্য কিছু? কয় কা অল্প দিয়ে হুন্ডাটা কিনে নিলাম। আপনি তো কইলেন যে এক হাতে চালাইতাম, তাহলে 10 বছরও কিছু হবে না, গাড়ি ফেরেশ থাকবো। প্রথম দিনই তো আমার অবস্থা শেষ। আপনি কেমনে চালাইছেন? আমি তো উঠে এক হাতে চালান শুরু করছি। আচ্ছা, আসলে কি এই এক হাতের দ্বারা কি এই এক হাত না কারোরে দেওয়া যাবে না, নিজে চালাইতে হবে। এই জন্য ওয়াজ কিন্তু লাইন মতো বুঝতে হবে, উল্টা বোঝা যাবে না, লাইন মতো বুঝতে হবে। ঘর কিন্তু মহিলাদের জন্য বন্দিশালা নয়। কিছু কিছু বেপরদাসীন নারীরা, অশ্লীল বেহায়াপনা নারীরা রাস্তায় নাইমা স্লোগান দিছে যে সমান অধিকার চাই, পুরুষরা যা পাবে আমরাও তা পাবো, পুরুষ নারী সমান অধিকার। তুমি যদি চিল্লাইতে 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 সারা বাংলাদেশে তুমি চফর করো, পুরুষ মহিলা কখনো এক হতে পারে না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যদি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখো, পুরুষ যেইভাবে মাটি কাটে তুমি সেইভাবে মাটি কাটতে পারবে না। পুরুষ যেইভাবে রিক্সা চালায় তুমি সেইভাবে রিক্সা চালাইতে পারবে না। পুরুষ যেইভাবে রাষ্ট্র চালায় তুমি সেইভাবে রাষ্ট্র চালাইতে পারবে না। এখন বলতে পারো, যদি নাকি মহিলারা রাষ্ট্র না চালায়, প্রধানমন্ত্রী বিগত দিনের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, কিভাবে রাষ্ট্র চালাইলো? বর্তমানে কিছুদিন আগের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিভাবে রাষ্ট্র চালাইলো? তারা না কেসে আকল। যদিও দেখছো যে তারা রাষ্ট্র চালায়, তাদের পিছনে হাজার হাজার বেরেনিয়ান পুরুষ কাজ করছে। কি কোন ঠিক কিনা? মহিলা না কেসে আকল, এটাকে আমার কথা না আল্লাহর কথা। আর-রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। মহিলাদেরকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা বানাইছে মহিলাদের উপরে নেতৃত্ব দানকারী। সুবহানাল্লাহ বলেন। নেতৃত্ব দিবে কারা? মহিলারা না পুরুষ? কথা বলেন না কেন? কি ভয় লাগতে আছে নাকি? এখন মহিলা একটাও নাই, এখন কইতে পারে, এখন অসুবিধা নাই। কি মহিলারা নেতৃত্ব দিবে না পুরুষ দিবে? নেতৃত্ব দিবে কে? এমন কয় হুজুর এইটা কইতেও ভয় লাগে, মাইকে যদি বাইতেন না আমার গলার আওয়াজ হলে তাহলে বাইত গেলে ধরবো যে নেতৃত্ব আমনে দিবেন, টেয়া দিয়ে আমার তেনে। কি কোন ঠিক কিনা? সমস্যা। এক বক্তায় মাহফিলে সবারই পরীক্ষা করে, যারা মহিলাকে কথা মতো চলেন তারা ডাইন পাশে আসেন, আর যারা মহিলাদের কথা মতো চলেন না তারা বাম পাশে আসেন। কিছু ডাইন পাশে চলে গেছে, কিছু বাম পাশে গেছে, একজন সোজা বক্তার সোজা বসে রয়েছে। জিগাইলো যে আপনি ডাইনও গেলেন না বামও গেলেন না, আপনি আবার কোন পার্টির লোক?
ওই লোকটা বক্তারে বলে যে হুজুর আমি বাইতে না আওয়ার সময় বলছে যে, তাহলে হেও কার কথা শুনছে? হ্যাঁ, হেও কার কথা শুনছে? ঘরের পরিবারের কথা শুনছে। আজকে অধিকাংশ লোক পরিবারের কথা চলে, কি কোন ঠিক কিনা? পর্দার মা বোনেরা এই ওজনে একটু রাগ হইব যে হুজুর যেইভাবে কইতে আছে আজ যাতে মনে হয় আল্লাহ না করুক আমার জিগাইব না, কি কোন ঠিক কিনা? হ্যাঁ, পরামর্শ করবেন, মহিলাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করা নিষেধ না, তবে ফয়সালার আমির নিযুক্ত করা নিষেধ, কি কোন ঠিক কিনা? যেহেতু তাকে আল্লাহ না কেসে আকল দিয়ে বানাইছে। এখন বলতে পারেন বলো হুজুর আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী ছিল তারা প্রধানমন্ত্রী থাইকা তারা ছিলেন দলীয় প্রধান, তারা এরকম ভাবে পরামর্শ দিত, তাদের পরামর্শে হাজার হাজার লোক চলতো, লক্ষ লক্ষ লোক চলতো। আজকে মহিলাদের পরামর্শের কারণে এই বাংলাদেশ চলার কারণে তো আজকে বাংলাদেশের 12টা বাজিয়ে দিছে, কি কোন ঠিক কিনা? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আইয়ামে জাহিলিয়তের যুগের মহিলাদের মতো চলাফেরা করিও না। বর্তমানে আমাদের যে মা বোনেরা চলাফেরা করে আইয়ামে জাহিলিয়তের যুগেও হার মানাইছে, কি কোন ঠিক কিনা? স্বামী কয় একদিকে, সে চলে আরেক দিকে। অনেক ঘরে এরকম আছে না নাই? স্বামী স্ত্রী দুইজনে সারাদিন ঝগড়া, রাত্রে একজনে উত্তর দিকে ফিরিয়া থাকে, একজনে দক্ষিণ দিকে ফিরিয়া থাকে, কি কোন ঠিক কিনা? সারা রাত ঘুমিয়ে থাকে এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করে রাত্রে দুইজন দুই দিকে ফিরিয়া ঘুমিয়ে রইল, সারা রাত তাদের উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত বর্ষিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু পুরুষরা আছে সমাজে আবার এরকম মহিলাদেরকে কথায় কথায় মারে, আছে না নাই? হ্যাঁ, মারতে পারবেন, তবে শরীয়তের কোনো বিষয় নিয়ে যদি তাকে মারেন চেহারার মধ্যে কিন্তু কোনো স্পট করতে পারবেন না, চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না, শরীয়তে নিষেধ। আর যদিও মারতে হয় লাঠিটা হবে আঙ্গুলের মতো চিকন। কিসের মতো? এখন যাত্রা করিয়ে ধান পেটি নেড়ে দিয়ে শুরু করে, চিকন ঠিক কিনা? দেড়গা এরপরে কাইসা এডি তো আর কথাই নেই, জোতা তো আকারে প্রথম ঢেলাই না, ভুল বলছি? এরপরে আমার কাছে আরো ঘটনা আছে, হল্লা আশ্চর্য হয়ে যাইবেন। একজনে তার স্ত্রীর আতুরা দিয়ে বেরিয়েছে, কি দিয়া? আতুরা। আতুরা বিচারের মধ্যে বইয়াকে চান আমার আতুরা দিয়ে ভিড়িয়ে কি এসছে। পরে আবার একা হেরে জিগেলাম, এই মেয়ে ফিড়িন না আর কোনো জিনিস পান নাই, কবজুর হাতের দ্বারা পাইছি, আতুরা ফিড়ামু কি দিয়া? তার কাটা পাইলে হেও মনে হয় শরীরের মধ্যে গাড়তাম, আল্লাহ হারাইছে। তাই কি বেজানি এই মেয়েরা, মহিলারা তো ভুল একটু করবে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখা যায় না। তাইলে তো আপনার ঘরের ভিতরে আর ঝগড়া থাকবে না। বা যদি দুই একটা দিতে হয় তাহলে যেই নিয়মে শরীয়তে কইছে সেইভাবে দেন। কিন্তু তাদেরকে মারেন কেন? কথায় কথায় কেন মারেন তাদেরকে? আল্লাহ রাসূল বলেন ওই পুরুষ হলো সবচাইতে বেহায়া যে দিনের বেলা মহিলাকে মারে, রাত্রে যে আর এক বিছনা শোয়। এর মতো বেহায়া হইতে পারে না, কি কোন ঠিক কিনা? দিন হইলে মারে, রাইত হইলে যে এক বিছনায় শোয়, লজ্জাও করে না। মা বেটারে এইবার হুজুর ঠিক আছে, কি গান ঠিক কিনা? এইবার মোটামুটি আমাকে পক্ষে কইছে। আবার কিছু পুরুষ আছে খাওয়া দাওয়ার লেগে ইনসাফ করে না, নিজে প্রতিদিন মাছের মাথা খাওয়ানোর লেগে বইতে, এরকম কিছু আছে না নাই? মুরগির রান প্রতিদিন না দিলে টানা দিয়া সায়ার কর রান দি দেই না, আপনার বলা ছোট জইলিয়া খাইয়া লাইছে, হে খাই কা রান দিবি তুই আমারে, কি খাওয়ালে খাওয়ালে, এরকম কিছু আছে না নাই? না, ইনসাফ করবেন। নিজে একদিন খান, আরেকদিন ছেলেরে দেন, আরেকদিন মেয়েরে দেন, আরেকদিন স্ত্রীরে দেন। কিরে ভাই, আল্লাহ রসুল তো ইনসাফ শেখাইছে, জুলুম শেখায় নাই, কি কোন ঠিক কিনা? জুলুম শেখায় নাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা যে ধৈর্য আল্লাহ তাআলা দিবেন, এই ধৈর্য আমার আপনার মধ্যে নাই। মহিলারা এত কষ্ট করে পাক শাক করে, দেখেন আপনি লক্ষ্য করে, লাকড়িগুলো ভিজা, বৃষ্টি ভিজিয়ে গেছে, লাকড়ি জ্বলে না, ফুয়াইতে 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 চোখগুলো ধুমায় একদম এরকম ফুলিয়া যায়।
এরপরে এত কষ্ট করে রান্না বান্না করে সবাইকে কাদিন করে খাওয়াইলো, একটু জোলও পাইল না, এরপরও কোনো অভিযোগ নাই, এরপরও কোনো বিচার নাই, এরপরও কোনো নালিশ নাই, আর আপনি প্রতিদিন রান ফান্না দিকে ঝগড়া বাজান, কি কারণ ঠিক কিনা? মহিলারা কাম হয়েছে, কালকে তার রান পাইছি, কি কারণ ঠিক কিনা? এই জন্য ভাই জুলুমি খানা না খাই, একরামি খানা খাই, তাদের প্রতি একরাম করি, তাদের প্রতি সহমর্মিতা দেখাই, তাদের প্রতি ইনসাফ দেখাই। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন স্বামীকে যদি জিজ্ঞাসা করে আপনার স্ত্রীটা কিরকম ছিল, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে হ্যাঁ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, আমার স্ত্রীরা আমার খেদমত করত, আমার স্ত্রীরা আমার মুখে মুখে কথা বলতো না, কোন লাইনে কোনো ত্রুটি নাই, ওই স্বামীর সাক্ষী অনুসারে স্ত্রীকে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোন স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে তোমার স্বামীটা কিরকম ছিল, বলো স্বামীটা খুব ভালো ছিল, স্বামীটা নামাজি ছিল, স্বামীটার চরিত্র ভালো ছিল, আমাকে ছাড়া অন্য কারো দিকে কুদৃষ্টিতে তাকাই না, স্বামীরা ইনসাফওয়ালা ছিল, নিজে যা খাইতো আমারও তা খাওয়াইতো, নিজে কম খায় আমার বেশি খাওয়ার চিন্তা করত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীর সাক্ষী অনুসারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাত দিয়ে দিবে। এখন একজনের আদলে, একজনের আড়ালে যদি একজনের জিগায়, স্বামীর যদি জিগায় তোমার স্ত্রী কেরম, আরে ওর কথা কন, ওরে বিয়া না করি এমনি তখন ভালো আছে, কি কোন ঠিক কিনা? আবার স্ত্রীর যদি জিজ্ঞাসা যে তোমার স্বামী কেরম, করতেনে বিয়া না হইয়া সারাদিন এমনি তখন ভালো আছে। একজন আরেকজনের প্রতি এত খেপা, একজন আরেকজনের এত অপছন্দ করে, এই জন্যই তো ভাই দেখেন এত কিছু স্ত্রীকে দিতেছেন, কামাই করিয়া খাওয়াইতে আছেন, এরপরে স্ত্রী অন্য পুরুষের দিকে তাকিয়ে চায়, কি কোন ঠিক কিনা? এজন্য ইনসাফ করিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।